জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। কেন 16ই আগস্ট কলকাতার এক আভিজাত হোটেলের সভাগৃহে যে অনুষ্ঠান চলছিল তা দর্শকদের জন্য তুলে ধরা হলো। এই অনুষ্ঠানটা এক ঐতিহাসিক দোল सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। नन्दन्तु सर्वभूतानि निरातङ्कानि सन्तु च। प्रीतिरस्तु परस्परं सिद्धिरस्तु च कर्मणि। सस्यस्तु नित्यसुराज्ञ संकृतभ्यस्तथैव च। सस्यस्तु विपदे नित्यं शान्तिरस्तु चतुष्पदे। शान्तिरस्तु न देवस्य भूर्भुवस्व शिवं तथा। सर्वतो शान्तिरस्तु न सौम्यभूतानि चैव। तं देव जगतः स्रष्टा पातदैव त्वमेव हि। प्रजापालयति वेश शान्तिं कुरु जगत्पते। यो यज्ञ सिद्ध्यति तस्य शिवमस्तु सदा भुवि। यस्मान् दृष्टि लोकस्मिन् सोऽपि भद्राणि पश्यतु। ॐ शान्ति शान्ति शान्ति। हरिः ॐ नमः परमात्मने। भारत माता की जय। भारत माता की जय। भगवान की जय। सत्य सनातन हिंदू धर्म की जय। भारत की जय। মাতৃবন্দনা। আজকের দিনের তাৎপর্য জেনে নেব মহারাজের থেকে। চলুন আমরা সাংবাদিক সম্মেলনে ঢুকি। কারণ আজ থেকে ঠিক ৮০ বছর আগে আজকের দিনেই কোজাগরী লক্ষ্মী পূজার দিনে ১৬ই আগস্ট ১৯৪৬ আমাদের কলকাতা এবং নোয়াখালীতে, শুধু কলকাতায় ৭২ ঘন্টার মধ্যে ৫,০০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল এবং ১ লক্ষ মানুষ তারা উদ্বাস্তু হয়েছিলেন, রাতারাতি গৃহহীন হয়েছিলেন। এবং একই সঙ্গে এই দিনে তার পরবর্তী অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত ত্রিপুরা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, শুধু আমরা নোয়াখালী বা ক্যালকাটা গ্রেট ক্লিকের কথা জানি, কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় ১ মাসব্যাপী যে হত্যালীলা চালানো হয়েছিল, তৎকালীন বাংলার অবিভক্ত বাংলার যিনি প্রধানমন্ত্রী বলা হতো সে সময়, হুসেন শাহিদ সুহরাওয়ার্দীর নেতৃত্বে এবং মোহাম্মদ আলী জিন্নার দ্য গ্রেট আপনার যে অ্যাকশন ডে, মানে ডাইরেক্ট অ্যাকশন ডে, সে তার পরিপ্রেক্ষিতে সেটা তারা এখানে ইসলামিক শরিয়া আইন এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন রাতারাতি। সেই উদ্দেশ্যে এই সমস্ত এলাকায় ইসলামিক জিহাদি আক্রমণ হয়েছিল হিন্দুদের, এবং হিন্দু বলতে শুধুমাত্র সশস্ত্র হিন্দু নয়, একেবারেই নিরস্ত আবাল বৃদ্ধ বনিতা শিশু নারী এদেরকে। এবং যেটা আমাদের তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের যে রিপোর্ট আছে তাতে শুধু কলকাতাতেই প্রায় 1000-এর উপরে অল্প বয়সী মানে কিশোরী এবং যুবতী নারীদের ধর্ষণ শুধু করা হয়নি, তাদের শরীরের চামড়া ছাড়িয়ে নিয়ে মাংসের হুকের মধ্যে ঝুলিয়ে দিয়ে রাজাবাজার এবং পাঁচ সার্কাসে ঝুলিয়ে রাখা হয়েছিল। তো আজকে তার 80 বছর, আমরা হিন্দুরা ভুলিনি সেদিনের কথা। তাই আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা ভারতীয় নরেন্দ্র মোদী সংঘের মাধ্যমে এই বার্তা দিতে চাই এবং এই উদ্দেশ্যে আজকে বিভিন্ন জায়গায় গণতর্পণও হচ্ছে সেই সব শহীদদের উদ্দেশ্যে। এবং ভারতীয় নমসংঘের যে উদ্দেশ্য, যে সনাতনী হিন্দুত্বের যে ধারা, এবং ভারতীয় নমসংঘ প্রতিশ্রুতিবদ্ধ যে তারা সনাতনী হিন্দুদের রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য তারা সচেষ্ট হবেন। ধর্ম রক্ষিতে রক্ষিতা, এই বাণীকে তারা বিশ্বাস করে। এবং তাই আজ মহারাজের কথা শুনলেন। চলুন সংস্থার কর্ণধার
তারা কি বলছেন আজকের দিনের তাৎপর্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এদিনের অনুষ্ঠানে শুধু একটা আনুষ্ঠানিক উৎসব নয়, উৎসবের সঙ্গে স্মরণ সেই ভয়ঙ্কর ইতিহাস। ये देश की परिस्थितियों को आज की पीढ़ी के सामने रखने का एक कार्यक्रम है, एक छोटा सा प्रयास है कि सन 1947 में जब देश का हमारे विभाजन हुआ तो कितने परिवार बेघर हुए, कितनी ही हमारी हिंदुस्तानी बहू बेटियों की अस्मत की हानि हुई, कितने ही हमारे युवा नौजवान जो थे अपनी ज़िंदगी को वार गए। उस चीज़ को लेकर आज ये प्रेस कॉन्फ्रेंस आपके बीच में है और ये बड़े दुख का विषय है कि हम लोग इस दिन को 15 अगस्त को बड़े हर्षोल्लास के साथ मनाते हैं, पर यह भी हमें याद रखना ज़रूरी है कि इस दिन को हासिल करने के लिए हमने कितना बलिदान और कितना तिरस्कार सहा है। ये पहली बार हुआ पूरे हिंदुस्तान में और ये पहली बार हुआ पूरे संसार में कि किसी भी एक विशेष समुदाय को लेकर किसी देश का विभाजन हुआ। हमारे देश का विभाजन जब हुआ हमें क्या मिला? तीन टुकड़े भारत के हो गए। उस विशेष समुदाय को इस हिंदुस्तान का 1/3 हिस्सा मिला। उनको पाकिस्तान मिला, उनको बांग्लादेश मिला, उनको आज हिंदुस्तान में भी बराबर का हिस्सा मिला। हमें क्या मिला? उस हिंदू को क्या मिला? আমরা কিন্তু এটা কোনো ডেট দিই না, দেখবেন দুটোই ওপেন এন্ডেড আছে, প্রি অ্যান্ড পোস্ট। আজকে ইতিহাস যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের থেকে কেউ খারাপ আর কেউ হতে পারে না। আমরা যদি দেখুন আজকে যে কোনো সভ্যতা, ইহুদি সভ্যতা, তারা তাদের হলোকাস্ট তারা মেনটেন করে, তারা হলোকাস্ট নিয়ে তারা সিনেমা করে, করে আপনার যেখানে যেখানে হলোকাস্ট বা জেনোসাইড হয়েছে সেখানে একটা এডুকেশন চলে তাদের নতুন জেনারেশনকে বোঝানোর জন্যে, যাতে এই জিনিসটা না হয়। আমাদের এখানে কিন্তু এটা নিয়ে কোনো চর্চা সেরকমভাবে করা হয়নি। শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির কাছে চরণে আমার কোটি কোটি প্রণাম। 14ই আগস্ট ডিক্লেয়ার হয়েছে পার্টিশন হরার ডে। এক বছরে যারা চলে এসেছে তাদের মধ্যে আমিও একজন, আমি একজন, মানে আমার পরিবারের যারা অগ্রজ ছিলেন তারা যেরকমভাবে এসে তারা এখানে ঝাঁটালাথি খেয়ে তারা মানুষ হয়েছেন। এই সব দুঃখ কষ্ট সামনে রেখে তো একটাই হতে পারে না। সেই ঘটনাগুলোকে মনে করার জন্য আমাদের স্মৃতিতে আনা দরকার, যে একটা কন্টিনিউয়াস নিরন্তর স্ট্রাগল চলছে। প্রেজেন্ট ডে বাংলাদেশেও আজকে যদি আমরা দেখেন, आप अगर रेगुलर सोशल मीडिया देख सकते हैं तो ये थमा नहीं है, स्टिल कंटिन्यूइंग। আমরা তাদের উপর গ্লানি, আমাদের উপরই আক্রোশ। মূল মঞ্চের অনুষ্ঠান। একদিন যার মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান, ন্যায়ের বিধান দিল রঘুমণি, চন্ডিতা শোকাইল গান। যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই কিনা সেই ধন্য দেশ। ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাদের রক্ত বেশ। বললেন তোমার বাবা তোমার যা নাম রেখেছিল সেটাই তোমার নাম। তোমার নাম কোনো আইন নয়, কোনো মোল্লা নয়। তোমাকে গরুর মাংস খাইয়েও ধর্মান্তকরণ তোমাকে জোর করে করানো হয়েছে। তুমি সেই নামটাই ব্যবহার করবে, তোমার ধর্ম যায়নি। সেই ভারত আশ্রম সংঘের কাছে বাঙালি হিন্দু জাতি চিরকাল ঋণী থাকবেন এই ঘটনার জন্য। বাঙালি হিন্দু ভারত আশ্রম সংঘের সেই সাক্ষাৎ ত্রিশূলধারী সন্ন্যাসীর কাছে ঋণী থাকবেন। 1946 সালের 16ই আগস্টের কথা তথাগত রায় বললেন। 18 তারিখ যখন পাল্টা মার দিয়ে 19 তারিখে প্রায়
শান্ত হয়েছে কলকাতা। 19 তারিখে আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় অ্যাডভার্টাইজমেন্ট, বহু হিন্দু নারী এবং শিশু খোয়া গিয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি খোঁজ পান ভারত সেবাশ্রম সংঘের সদর কার্যালয় বালিগঞ্জ আশ্রমে যোগাযোগ করবে। এই হচ্ছে বাঙালি হিন্দুর ইতিহাস। আবার চলুন জেনে নিই নতুন করে নতুন প্রজন্মের কাছে আজকের দিনের তাৎপর্য। সেগুলোকে বাঙালিকে জানানো, বাঙালিকে বোঝানো, বাঙালিকে শেখানো, যাতে বাঙালি আরেকবার করে যে পার্টিশন যে কারণে হয়েছিল, যখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ডাক উঠছে ভারতের টুকরে होंगे इंशाल्लाह इंशाल्लाह, भारत की बर्बादी तक जंग रहेगी, बंगाल मांगे आज़ादी, केरल मांगे आज़ादी, कश्मीर मांगे आज़ादी, तो आज़ादी किससे आज़ादी और क्यों आज़ादी? কনফিউজড হচ্ছে। জেনজির নামে যে জিনিসগুলো চালানো হচ্ছে, যে জেনজিরা পরীক্ষা দিয়ে নিট টপ করে নিজেদের বাবা মাকে জড়িয়ে ধরছে, যে জেনজিরা কমনওয়েলথ গেমসে গিয়ে সোনা জিতে আনছেন, বিভিন্ন পদক জিতে আনছে, আর জেনজির নামে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে অন্য বিদেশি রাষ্ট্রপ্রধানদের জড়িয়ে নিয়ে নোংরামো করা, এই যে বিচার ভাবনাকে, চিন্তা ভাবনাকে যে আলাদা করা হচ্ছে এবং আধুনিক প্রজন্মকে যে সম্পূর্ণ রকমভাবে মিসগাইড করা হচ্ছে, তার বিরুদ্ধে কাজ হচ্ছে নমসংঘ তার বিভিন্ন সেমিনার্সদের মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটিসদের মাধ্যমে। আমরা কে, আমরা কারা? ছেলেকে তো বাবার নামটা মনে রাখতে হবে, ছেলে তো বাবার নাম ভুলে যেতে পারে না। সমস্যা হচ্ছে তাই যে বাবার নাম, ঠাকুর দাদার নাম, বাপ ঠাকুরদার নাম, ঠাকুরদাদার নাম, এই সমস্ত কিছু ভুলিয়ে দিয়ে ভুলে যাব বাপের নাম, ভুলবো না তো ভিয়েতনাম, এটাই মনে রাখানোর চেষ্টা করানো হচ্ছে। আর সেটার বিরুদ্ধেই কাজ করছে নমসংঘ। বাপটা ভিয়েতনাম নয়, বাপ আমাদের আদি জগৎগুরু শঙ্করাচার্য, বাবা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, বাবা আমাদের এদেশের প্রতিটি মহাপুরুষ, সন্ত, মহাত্মা থেকে আরম্ভ করে যারা আমাদের বিভিন্ন সময় দিক নির্দেশনা করেছে, তার হয়ে কাজ করছেন নমসংঘ। এবং সেটা গোটা ভারতবর্ষ জুড়েই কাজ করছে, শুধু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক নয়। সমস্যাটা পশ্চিমবঙ্গে একটু বেশি, তাই পশ্চিমবঙ্গে বেশি কাজ করছে। সমস্যা বর্তমানে একটু পাঞ্জাবে বেশি, তাই পাঞ্জাবেও আগামী দিনে ভালো করে কাজ করা। যে আমাদের পিতামহ প্রপিতামহরা আমাদের যা শিখিয়ে গেছেন, উত্তরং ইয়ৎ সমুদ্রস্য হিমাদ্রশ্চৈব দক্ষিণং বর্ষতদ ভারতং নাম ভারতিং যত্র সন্ততি। আমাদের পূর্বপুরুষরা যা শিখিয়ে গেছেন, হিমালয় সমারভ্য यावद् ইন্দু সরোবরম ত্বং দেব নির্মিতম দেশম হিন্দুস্থান প্রচর্ষতে, এর হয়ে কাজ করছেন নমসংঘ। কোনো গ্রিক দেশ আসার জন্য সপ্ত সিন্ধু থেকে হাপ্তা হিন্দু হয়ে হিন্দু শব্দ আসেনি। বৃহস্পতি আগমে সেখানে হিন্দুস্থান শব্দটি লেখা আছে। এই ভারতবর্ষকে, হিন্দুস্থানকে হিন্দুস্থানের সাথে, হিন্দুস্থানীদের সাথে আধুনিক কালের পরিচয় করানো যারই কাজ। শ্রদ্ধেয় তথাগত রায় কি বললেন এদিন? নমসংঘ করেছেন, সেটার উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের ওপর কি অত্যাচার হয়েছে, কি নির্যাতন হয়েছে, সেটা সাধারণ মানুষের চোখের সামনে আনা। এই জিনিসটা বামপন্থীরা এবং গান্ধীপন্থীরা এত বছর ধরে প্রাণপণে লুকিয়ে রাখবার চেষ্টা করেছিল। এবং আর 16ই আগস্ট শুধু একটা দিন নয়, আমাদেরকে এই ইতিহাস মনে রাখতে হবে। শুধু আমাদেরকে নয়, প্রজন্মের পর প্রজন্মকে মনে রাখতে হবে এবং হিন্দু ঐক্য গঠন করতে হবে। না হলে আমরা আমাদের দেশ মাতৃকাকে রক্ষা করতে পারবো না।
আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আপনারা দেখছেন জনরব মিডিয়া, আবার আসছি।